অন্যান্য খেলাতে দুটো পক্ষ থাকে, এই দুটো পক্ষতে কে হেরে যায় কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়, দুঃখ করে বাড়ি যায়, মাথা নিচু করে বাড়ি যায়। কিন্তু হরিনামের খেলাতে যদি কোনো ভক্ত মেতে যায়, কোনো সাধু গুরু বৈষ্ণবের অপার অনুকম্পা পেয়ে কোনো ভাগ্যবান ভাগ্যবতী এই খেলাতে যদি মেতে যায়, তাহলে কোনোদিন তার হেরে যাওয়ার ভয় থাকে না, সবাই যেতে। পৃথিবীর মধ্যে একজন দেখাতে পারবেন না, কোনো শাস্ত্র পুরাণ সাধু গুরু বৈষ্ণব শাস্ত্র পুরাণ কোনো জায়গায় দেখাতে পারবেন না যে কোনো ভক্ত কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়িয়ে হেরে চলে এসেছে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, অর্জুন বললেন, হে কেশব, কেউ যদি ভজন করতে করতে সেখানে যদি পড়ে যায়, আবার যদি আমিষ খেতে শুরু করে, আবার যদি নোংরার পথে চলে যায়, এতদিন যে ভজন করলো তার অবস্থা কি হবে? গোবিন্দ বলছে, না, তারা হেরে যায় না। এই জন্মে যতটা করেছে পরজন্মে সেইখান থেকে তার আবার ভজন শুরু হয়ে যায়। তাই গৌরে হরি বল হরি ও। অতএব কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়িয়ে কেউ কোনোদিন হেরে যায় না, সবাই যেতে। এই খেলার আর একটা কি মজা জানেন? না বললে বুঝতে পারবেন না। ধরুন বাবা আর ছেলে, বাবাও দীক্ষা নিয়েছে, ছেলেও দীক্ষা নিয়েছে, এবারে দুজনেই হরিনামের খেলা খেলছে। এক জায়গায় বসে দুজনেই খেলাটা খেলছে, বাবা আলাদা খেলছে, ছেলে আলাদা খেলছে। খেলতে খেলতে তাদের যখন ভাবতরঙ্গ বেশি হয়ে উঠে যায়, তখন কি হয় জানেন? কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে খেলাতে যদি মেতে যায়, হরে পুত্রের চার, কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, পিতায় ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, তাদের ভাবিত রঙ্গ উঠে যখন, কত পিতা ধরে পুত্রের চরণ, অগভক্ত রঙ্গ, উঠে যখন তাদের দেহ স্থিতি হয়ে বিস্মরণ, অগভক্তারঙ্গ, উঠে যখন তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ, তাদের ভক্তারঙ্গ, উঠে যখন তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ, ভাব তরঙ্গ হয়ে বিস্মরণ, ভাব তরঙ্গ উঠে যখন স্মৃতি হয়ে বিস্মরণ, পুত্রের চরণ। কোন খেলাতে দেখেছেন যে বাবা ছেলের চরণ ধরে? একমাত্র হরিনাম চরণ, হরিনাম খেলাতে
দেহস্থিতি ভুলে গিয়ে বাবা ছেলের চরণ ধরে হাউ হাউ করে কাঁদে। শুধু তা নয়, ওই খেলাটার প্রেম তরঙ্গ যদি একটু যখন বেড়ে যায়, তখন দেহস্থিতি বাহ্যস্থিতি হারা হয়ে গিয়ে করে ধরা ধরি আর জরা জরি, করে ধরা ধরিয়ার জরা জরি, তারা ধরা ধরি আর জরা জরি, করে ধরা ধরিয়ার জরা জরি, ধুলাই পড়ে দেয় তারা গড়াগড়ি, ধরা ধরিয়া জরা জরি, ধুলাই পড়ে তারা কনে গড়া গড়ি, তারা ধুলাই পরে গড়াগড়ি দেয় বাহ্যস্থিতি জ্ঞান হারা হয়ে গিয়ে। এই হচ্ছে বিনোদ খেলা। বিনোদে খেলা খেলতে খেলতে হঠাৎ পশ্চিম দিগন্তে নয়ন পড়ল। যেই পশ্চিম দিগন্তে নয়ন পড়েছে, অমনি বেলায় অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিলাম, গৃহেতে চলিলা আর জননীর চরণে আজকি প্রণাম করিলাম। প্রণাম করিলা। নিজে আচরি ধর্ম জীবের শিখায়, আচরণ না করলে ধর্ম জীবে শেখানো না যায়। গৌর হরি আমার নিজের মাকে এসে প্রণাম করছেন। মাকে এসে প্রণাম করে বলছে, মা তুমি আমাকে একটু আশীর্বাদ করে দাও মা, আমি তোমার কাছে কিচ্ছু চাই না মা, একটু আশীর্বাদ করে দাও যেন আমি কৃষ্ণ ভজন করিতে পারি। কৃষ্ণ ভজন করতে পারি, এই আশীর্বাদ করো মাগো, কৃষ্ণ ভজন করিতে পারি। আশীর্বাদ করো মাগো, ওই চরণে এই মিনতি, আশীর্বাদ করো মাগো, ওই চরণে এই মিনতি, আশীর্বাদ করো মাগো, যেন কৃষ্ণ ভজন করিতে পারি। দেখুন জগৎকে শিক্ষা দিচ্ছেন কে? জগৎ প্রণম্য গৌর হরি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি একমাত্র আধার। অন্তঃকৃষ্ণ বহির্গৈরিং দর্শিতঙ্গাদিবাই ভবম কলৌ সংকীর্তন স্ম কৃষ্ণ চৈতন্যমস্তিত। অন্তরে যার কৃষ্ণ কান্তি, উপরে রাধা, অঙ্গের বেড়া দিয়ে ঘেরা, সেই গোবিন্দের গো আর রাধার রা, দুই তত্ত্ব নিয়ে হয়েছে গোড়া। সেই গৌর সুন্দর মাকে প্রণাম করে জগৎকে জানিয়ে দিচ্ছে, দেখো জগৎ, কালিকার থেকে ভগবতী দুর্গা শিব, এই মাটির প্রতিমাকে প্রণাম করতে করতে কপালের চামড়া ছিঁড়ে দাও, কিন্তু জ্যান্ত মা, কথা বলা মা, সেই মাকে তোমরা প্রণাম করতে ভুলে গেছো। সেই মাকে তোমরা প্রণাম করো না। সেই মাকে যদি প্রণাম করতে পারো, স্বতন্ত্রভাবে আর কোনো দেব দেবীর সেবা করার প্রয়োজন হয় না। গৌর হরিব। আর সেই মায়ের নামে দুমুঠো ভাত জোটে না। বাড়িতে অ্যালসেসিয়ান ডুবারল্যান্ড কুকুর পুষছ, তার জন্য 500 টাকা করে খরচ, প্রতিদিন মাছ মাংস খাওয়াচ্ছ, দুধ খাওয়াচ্ছ। দুটো চাকর পুষেছ কুকুর পোষার জন্য, কিন্তু গর্ভধারিণী মা, দুঃখিনী মা, যখন তোমার অসুস্থ শরীর হয়েছিল, তুলসী তলায় গিয়ে আঁচল পেতে বলেছিল, গো মা, গোবিন্দা দেবী, ভগবান, আমার প্রাণ তুমি নিয়ে তুমি আমার ছেলেটাকে রক্ষা করো, বাঁচাও। সেই দরদিনী মায়ের জন্য এক মুঠো ভাত তো দূরের কথা, শুকনো মুড়ি জোটে না, একটা রুটি জোটে না। আর সেই মাকে ব্যথা দিয়ে তোমরা করতে যাচ্ছ দুর্গা সরস্বতী ভগবতীকে প্রণাম। জয় গৌর হরি বল, হরি বল। তোমাদের জীবনে ধিক, তোমাদের চৌবনে ধিক, তোমাদের ভজনে ধিক, তোমাদের টাকাতে ধিক, পয়সায় ধিক। কি হবে বাড়ি ঘরে? আজ যে বাড়িটাতে বসবাস করছো, 2তলা 5তলা,
হাতির দাঁতের পালঙ্কে, এটা তোমার ছিল না, এটা অন্যজনের ছিল, আজ তোমার হয়েছে, কিছুদিন পরে তোমাকেও চারখাটালাতে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিবে, এটা অন্যজনের হয়ে যাবে। অতএব বৃথা বস্তু নিয়ে কেন অহংকার করো? যদি কৃষ্ণকে পেতে চাও, গোবিন্দ নিজের মুখে বলেছে, কৃষ্ণ নিজের মুখে বলেছে, এই গোবিন্দ কৃষ্ণ নিজের মুখে বলেছে, তুমি যদি মা বাবাকে সেবা করতে পারো, স্বতন্ত্রভাবে আমাকে সেবা করার প্রয়োজন নেই। মা বাবার চরণ তলে সেবা করলে তুমি আমাকে পেয়ে যাবে। নিতাই গৌর। মহারাষ্ট্রের একটা ছোট্ট কাহিনী শোনাই, তাহলে বুঝতে পারবেন। মহারাষ্ট্রে একজন ভক্ত ছিলেন, বিশাল ভক্ত। তিনি কিছু বুঝতেন না। তিনি মা বাবাকে সেবা করতেন এমনভাবে, মা বাবাকে ভালো করে শুনবেন মায়েরা, যে কলিযুগের সন্তানেরা তোমাদের শোনা প্রয়োজন। হ্যাঁ, শিবগাদ্দিতে, এটা কি বলে, তারকেশ্বরে বাহক ঘাড়ে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাও, বলে বম বলে বম বলে বম, জয় মা, জয় তারা, জয় তারা। ঘাড় ভেঙে যায়, তবুও জল ঢালতে যাও। কিন্তু শাস্ত্র বলেছে সব জল ঢালা ভণ্ডামি ছাড়া কিছু নয়। হ্যাঁ, জল, বাবা ভোলানাথ বলছেন, তুই যদি বাবা মায়ের ভালো করে সেবা করিস, আমাকে জল ঢালতে যেতে হবে না, তোর সেবা দেখতে আমি আসবো। তার প্রমাণ দিলেন ওই মহারাষ্ট্রের একজন ভক্ত মা বাবার সেবা করতেন। এমনভাবে মা বাবার সেবা করলেন যে ভগবান নারায়ণ, ভগবান বিষ্ণু তার সেবায় এমন সন্তুষ্ট হয়েছেন যে তিনি আর থাকতে পারলেন না। তার জীবনের লোভ হয়ে গেল, ভগবানের লোভ হলো। মা বাবার সেবা করছেন, এদিকে ভগবানের লোভ হলো। তাই ভগবান সশরীরে এসে বলছেন, রাধে, তাই ভগবান সশরীরে এসে বলছেন, একটু জোরে দাও বাবা, এটা মোটা করে, রাধে। হ্যাঁ, তা ভগবান নিজে এসে বলছে, হ্যাঁ রে ভক্ত, এ ভক্ত, সারা জন্য মা বাবার সেবা করে গেলি? হ্যাঁ, আমি কৃষ্ণ রে, আমি ভগবান। কত সাধু গুরু বৈষ্ণব, হ্যাঁ, কত ধ্যানী জ্ঞানী, কত ভক্ত আমার সেবা করতে চাই, আমি তার কাছে যাই না। আর তোর মা বাবার সেবা দেখে আমি সন্তুষ্ট হয়েছি। তুই মা বাবারই সেবা করে যাবি সারা জন্ম? ঠিক আসছে না বাবা, একটু ঠিক করো। বুঝতে তো পারছো তুমি? রাধে রাধে রাধে। আমার চেয়ে তুমি বেশি বুঝতে পারবো, আমার বলাটা ভুল। রাধে, হ্যাঁ ঠিক আছে। তা হ্যাঁ রে, সারা জন্ম মা বাবার সেবা করে গেলি, একটু আমার সেবা কর। তখন একটা পাথরের পিঁড়ি দিয়ে তাকে বসতে বললেন ভগবানকে। হে ভগবান, আপনি কৃপা করে যখন এসেছেন, এখানে একটু বসুন। এখন আমার মা বাবার সম্পূর্ণ সেবা করা হয়নি, আমার মা বাবার সম্পূর্ণ সেবা করি, তারপর যদি হাতে সময় থাকে তাহলে আপনার সেবা করব। দেখেছেন, একটু যদি পরনারীর সেবা পায় ছেলেরা, তো মা বাবাকে আর দেখে না। ব্যাস, পরনারীর যদি সেবা পায়, স্ত্রী যদি একটু ভালোবাসা পেয়ে নেয়, আর মা বাবাকে দেখে না। আর স্বয়ং ভগবান এসেছেন, অথচ বলছেন আপনি একটু বসুন প্রভু, আমার মা বাবার একটু সেবা করা হোক, হাতে সময় থাকলে আপনার করব। তো ওই সেবা পাওয়ার আশাতে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণজি বসেই ছিলেন। তো ওই মহারাষ্ট্রীয় ভাষায় পাথরের পিঁড়িকে বলা হয় বিঠ্ঠল। বিঠ্ঠল ওই বসেই ছিলেন বলে, ওতে বসেছিলেন বলে ওই কৃষ্ণের নাম হয়েছিল বিঠ্ঠল প্রভু। আজও মহারাষ্ট্রীয় ভাষায় কৃষ্ণকে চেনে না, বিঠ্ঠল প্রভুকেই চেনেন। তা মা বাবাকে যদি সঠিকভাবে সেবা করতে চান, ভগবানকে সেবা করতে যেতে হবে না, ভগবানই আপনার সেবা দেখতে আসবে। তার প্রমাণ ওই ভক্ত বিঠ্ঠল মহারাজ কি, বিঠ্ঠল মহারাজ কি, বিঠ্ঠল প্রভু কি। তাহলে সেবাটা সঠিক হওয়া চাই। সেবা সঠিক হতে গেলে জানেন না, আপনি অত দূরে কি যাবেন? একটা ছোট্ট পাখি, গরুর পাখি, গরুর নাম শুনেছেন, বিষ্ণুর বাহন। ওই গরুর পাখি মায়ের আশীর্বাদ নিলে, মা তুমি দাসীবৃত্তি করছো কেন? আর বলো না, তোমার বিমাতা কাছে আমি হেরে গিয়েছিলাম, প্রতিশ্রুতিবদ্ধ, স্বর্গ থেকে যদি অমৃত এনে দেওয়া যায়
স্বর্গ থেকে অমৃত এনে দিলে তখন আমি বেঁচে যাব, এই দাসী থেকে মুক্তি পাবো। ও তাই, মা একটু আমাকে আশীর্বাদ করো। কোথায় যাবি? স্বর্গে? দূর পাগল, স্বর্গে যাওয়া যায়? একটু আশীর্বাদ করো না মা। ব্যাস, মামা আশীর্বাদ করে দিল। আর ওই গরুর পাখি উঠতে 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 গিয়ে একেবারে স্বর্গে। দাদা, ও ইন্দ্র দাদা। কে রে আমাকে দাদা বলছে? দাদা, একটুখানি আমাকে অমৃত দেবে, মানে আমার মায়ের দাসী মৃত্যু মুক্তি করবো। পাগল কোথাকার, কে তুই? বলে আমি গরুর, বিনতার প্রিয় পুত্র গরুর পাখি। একটা পাখি হয়ে আমার কাছে অমৃত পেলে ধর 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 হাত। বলছে না দাদা, আমি না নিয়ে যাবো না, আমি জোর করে ছিনিয়ে নেব। যুদ্ধ করবি? শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ শুরু হয়ে গেল। এ আর কোনো তাল পেলেন না। ইন্দ্র বজ্র ছাড়লেন, বজ্র সব শেষে ছাড়েন, বজ্র ছাড়লেন। এখন দেখছেন দধিচি মুনির হার দিয়ে ওই বজ্রটা তৈরি, তাকে তো সম্মান জানাতে হবে। তা একটা পাখা ছিঁড়ে দিয়ে তাকে উপহার দিলেন। পাখাটা পুড়ে গেল, সম্মানও রাখা হলো, আর বজ্র ফিরে গেল। বলে কে সেই পাখি? আমি তাকে পারলাম না। একই পাখার ঝপড় দিয়েছে ইন্দ্রকে, 7 দিন অজ্ঞান, অজ্ঞান হয়ে পড়ে আছে। অমৃতটা নিয়ে গেলে যেতে পারতেন, কিন্তু বলে না, এটা চুরি করা হয়ে যায়, আমি ওনার কাছ থেকেই নেব। যখন বাহ্যস্থিতি জ্ঞানটা ফিরে এলেন, তখন ইন্দ্র বলছে কে সেই পাখিটা? কে? ধ্যান করে দেখছে, এরা আমি কেন, আমি কেন? স্বয়ং বিষ্ণু যদি আসে তার চক্র তো কাজ করবে না। কেন? তার মাথায় আছে মায়ের আশীর্বাদ। ওগো কলির সন্তানেরা, তোমরা ভালো করে জেনে নাও, মায়ের আশীর্বাদ যদি মাথাতে থাকে, তাহলে দেবতা কেন বিষ্ণুর চক্র পর্যন্ত কোনো বিপদে ফেলতে পারে না। আর সেই মাকে ফেলে দিয়ে হয় আমরা পাঠাচ্ছি বৃদ্ধাশ্রম, না ভিক্ষার মালাই দিয়ে রাস্তায় বসিয়ে দিচ্ছি, একবেলা দুটো এক মুঠো খেতে দিচ্ছি না। কোথায় যাবে আপনাদের এত পাপ অপরাধ? না, যেখান থেকে তুমি এসেছো তাকে আগে ভালোবাসতে শেখো। তাই বলছি, মায়ের চরণে এসে প্রণাম করে বলছে, মা তুমি আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ ভজন করতে পারি।